আজকের বায়োলজি লেকচারে আমরা দেখব রক্ত জমাট বাঁধার যে প্রধান চারটি ফ্যাক্টর আছে সেটি কিভাবে খুব সহজে মনে রাখা যায়। তো খুব সহজে মনে রাখার জন্য অবশ্যই আমরা ছন্দ শিখব। সেই ছন্দের মাধ্যমে আমরা কি করব, সেই রক্ত জমাট বাঁধার যে প্রধান চারটি ফ্যাক্টর আছে সেটি মনে রাখব। তো প্রধান চারটি ফ্যাক্টর মনে রাখার জন্য সেই ছন্দটি হচ্ছে কি, ফুল পরে টুপ করে। ফুল পরে টুপ করে। এখন যদি আমরা এই ছন্দটি মনে রাখতে পারি তাহলেই আমরা কি চারটি ফ্যাক্টর পারবো। তাহলে ফুলের ফতে কি, ফিব্রোনোজেন, ঠিক আছে। ফতে ফিব্রোনোজেন, পরের কি, পতে কি, প্রথম বিন, ঠিক আছে। ফুল পরে, তাহলে টুপ মানে টুপের টতে টিস্যু কি, থ্রম্বোপ্লাস্টিন, ঠিক আছে। আর করেতে কি হচ্ছে, ক্যালসিয়াম, ঠিক আছে। ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে। প্লাস টু দেওয়া যায়, বা কি দুইটা প্লাস দিলেও হয় সেক্ষেত্রে। তো এই চারটি হচ্ছে কি রক্ত জমাট বাঁধার কিন্তু কি চারটি মেন ফ্যাক্টর। তাহলে কি, ফুল পরে টুপ করে মানে কি, ফুল মানে ফিব্রিনোজেন, পরেতে কি প্রথম বিন, আর টুপে কি টিস্যু থ্রোমোপ্লাস্টিন, এবং করেতে কি ক্যালসিয়াম। তো আশা করি যদি অ্যাডমিশন টেস্টে এই ধরনের কি যে কোশ্চেন আসে আমরা অবশ্যই কি পারবো এই ছন্দের মাধ্যমে, ঠিক আছে। ছন্দটি মনে রাখলেই হবে। তো আজকের লেকচার এই পর্যন্তই। আগামী লেকচার নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।